যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহার উপর 10 বার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা সবাই দুরূদ ইব্রাহিম যদি পড়তে সময় না পাই, তাহলে অন্তত পক্ষে আমরা এই দুরূদ পড়ে নিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে গত জুমআবার বা এর পূর্বে আরও 2-3 জুমআবার একাধারে সূরাতুশ শুআরা নিয়ে আলোচনা করছি। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শুআরা একটা সূরা নাজিল করছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু বিশেষত্ব, কিছু ঘটনা আলোচনা করেছেন, যাহা শুনলে মানুষের অন্তর গুনাহ থেকে পরিচ্ছন্ন, পাক থাকবে, বেঁচে থাকবে এবং সওয়াবের কাজের জন্য মন চাইবে। এর জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে এই সূরাতুশ শুআরা আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম পর্যায়ক্রমে। গত জুমআবারে 22 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তরজমা করেছিলাম। এখানে অনেক লম্বা ঘটনা, আর যে কোনো ঘটনার যদি শুরু কইরা শেষ না হয় তাহলে সেটার তৃপ্তি পাওয়া যায় না। আপনি খানা খাওয়া শুরু করছেন, যদি খানা খাওয়া আপনি বন্ধ করে দেন, যা চাহিদা তা না খান, তাহলে আপনার মধ্যে চাহিদা আছে বলে একটা আফসোস থেকে যাবে। তো আল্লাহ তাআলার কোরআনের কথা শুরু করে যদি কোনো একটা ঘটনা বা কথা শুরু করে শেষ না করা যায়, স্বাদ পাওয়া যায় না। আপনি 4 রাকাতি নামাজ শুরু করেছেন, সেই নামাজ যদি আপনি 3 রাকাত ভুলবশত পড়ে নেন, পরে মনে হয় যে আপনার 4 রাকাতি নামাজে 3 রাকাত হয়েছে, তখন আপনার ভিতরে একটা অশান্তি হবে। আবার পুনরায় আপনি পড়বেন। যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নামাজে আইসা থাকেন, আর যদি মনে করেন যে কোনো রকম জায়গা ভুল যাই হোক, শুদ্ধ যাই হোক, তো এটা ভিন্ন কথা। ঠিক তেমনিভাবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, 5 ওয়াক্তর মধ্যে একটা ওয়াক্ত যদি ছুটে যায়, আপনার মনের মধ্যে অশান্তি আসবেই। ঠিক তেমনিভাবে যদি আপনি রোজাদার হন আর রমজান মাস থাকে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি, আপনার ভিতরে রোজা না রাখার আফসোস বারবার আসবে, কারণ আপনার রোজা রেখে অভ্যস্ত। ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ তাআলার হুকুম আপনার পুরা মানার অভ্যাস থাকে, আর যদি কোনো মানুষ সেটা মানে না, কখনো যদি দেখা যায় যে একটার বরখেলাফ হচ্ছে, তখন আপনার ভিতরে অটোমেটিক কষ্ট আসবে। যেমন আমরা যে আপনাদের সামনে কথা বলি, একমাত্র আল্লাহ তাআলার হুকুমটাকে, আল্লাহ তাআলার কথাটাকে আপনাদের সামনে পৌঁছানোর উদ্দেশ্যেই বলি, আমাদের ব্যক্তিগত কিছু বলি না। যখনই যাহাই যেখানে শুনবেন যে মসজিদের এই মিম্বরে বইসা কথা বলছেন, এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে কথা বলা হয়। কারণ এখানে যারাই বসে আল্লাহ তাআলার বিশেষ একটা মহাব্বত নিয়েই বসে, আর আল্লাহ এবং তার রসুলের কথাই বলার চেষ্টা করে, ব্যক্তিগত কেউ কিছু বলে না। তো যেহেতু আপনাদের সামনে সূরাতুশ শুআরার 22 নম্বর আয়াত পর্যন্ত তরজমা বলা হয়েছে, তো আজকে এর পর থেকে বলার ইচ্ছা। এর আগে বলি, গত জুমআবারে আলোচনা করে শেষ
থেমেছিলাম, মনে আছে আপনাদের? যে আল্লাহ তাআলা বলেছিলেন, হে মূসা, পয়গম্বর নবী মূসাকে বলছেন, আপনি যান তাগুত ফেরাউনের কাছে, আমি এক আল্লাহ তাআলা সত্য সৃষ্টিকর্তা মাবুদ, আমার উপাসনা করতে হবে, অন্য কারণ নয়। এই কথাগুলো গিয়ে তার সামনে সুস্পষ্টভাবে বুঝিয়ে বলুন। পয়গম্বর মূসা বলেছিলেন যে আল্লাহ, আমার মুখের মধ্যে জড়তা, আমি কথাগুলো স্পষ্ট বলতে পারবো না। স্পষ্ট কথা বলার জন্য আমার সাথে যদি আমার ভাইকে নবুয়ত প্রেরণ করে দিতেন তাহলে ভালো হতো। আমি এইটুকু পর্যন্ত গিয়েছিলাম, মনে আছে আপনাদের শরণার্থে স্মরণ যেন হয়, সেজন্য আবার এই কথার থেকে টান দিচ্ছি। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করলেন যে আমার সাথে আমার জড়তা যেন সহজ হয়, আমার সাথে যেন কথা বলতে পারে, আমার ভাইকে নবী হিসাবে দেন। আল্লাহ তাআলা তার কথাটাকে কবুল করে নবী হিসাবে প্রেরণ করলেন তিনার ভাই হারুন আলাইহিস সালাম সাথে। অর্থাৎ হারুন আলাইহিস সালামকে নবী হিসাবে দিলেন মূসা আলাইহিস সালামের সহযোগী হিসাবে। মূসা আলাইহিস সালামের ভাই সহযোগী হিসাবে দিয়েছেন নবী। এবার মূসা আলাইহিস সালাম তিনি তিনার ভাইকে হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ফেরাউনের দলবদ্ধ একাধারে বসে আছে ওই রাজপ্রাসাদে গেলেন, যাইয়া দাওয়াত দিলেন। কি দাওয়াত দিয়েছেন? যেই দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহ বিশ্বাস করো, আসমান জমিনের মালিক খালিক এক আল্লাহ, সেটা বিশ্বাস করো। তোমাকে আমাকে সৃষ্টিকর্তা এক আল্লাহ বিশ্বাস করো। আসমান জমিনের মধ্যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এর ভিতরে যাহা কিছু আছে সবগুলো আল্লাহ পাক সৃষ্টিকারী বিশ্বাস করো। এই সব কথা বলছিলেন এভাবে। আল্লাহ তাআলা নিজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال فرعون وما رب العالمين। যখন বলছিলেন যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আসমান জমিন সবগুলোর খালিক মালিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, তখন ফেরাউন বলল যে সৃষ্টিকুলের মালিক আবার কেটা? সৃষ্টিকুলের মালিক আবার কে? এটা তুমি কি প্রশ্ন করো? নবী মূসা আলাইহিস সালাম এবং তিনার ভাই হারুন আলাইহিস সালামকে ফেরাউন বলছে, قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। সে বলল, তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এই উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। কতই ভালো হতো যদি তুমি তা মানতে বিশ্বাস করতে। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফেরাউনকে ঈমানি দাওয়াত দিচ্ছেন, আর সে বলল যে আল্লাহ আবার কে, খালিক মালিক আবার কে? তখন তিনি বলছেন মূসা আলাইহিস সালাম যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো সৃষ্টিকারী তিনি আল্লাহ তাআলা। আপনাকে আমাকে সৃষ্টিকারী তিনি আল্লাহ তাআলা, তিনি খালিক মালিক যদি বিশ্বাস করতে। তখন সে কি বলছে? قال لمن حوله ألا تستمعون। ফেরাউন তখন বলে যে আশপাশে যারা ছিল ওদেরকে বলে যে কি ব্যাপার, এইসব কি বলছে? মূসা আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন বলছে, এই তোরা শুনছো এইসব কি বলছে সে? এরপরে বলেন, قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আসছি তোমাদের কাছে আল্লাহ তাআলার কথা বলার জন্য।
ফেরাউন তখন কয় লামাজনুন, সে একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের কাছে আল্লাহ তাআলার কথা দাওয়াত দিচ্ছেন নবী মুসা আলাইহিস সালাম, তিনার ভাই হারুন আলাইহিস সালাম উভয় মিলে। আর বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আসছি। তখন ফেরাউন কয় তুমি তো একটা পাগল। নাউজুবিল্লাহ। আজকাল আমাদের সমাজে এরকম, যদি সত্য কথা বলো, হক কথা বলো, অনেকেই দেখবা আপনার বিরুদ্ধে আচরণ করে। এটা আসলে নতুন নয়, এটা ওই জামানা থেকে আসছে। আর এই বিরুদ্ধ আচরণের অনুসরণ যারা করে, একমাত্র বেদিন বেঈমানের অনুসরণ হয়ে যায়। ওরা জানে না আসলে। কারণ আমরা যখন কথা বলি কোরআনের কথা বলি, আমরা যখন কথা বলি নবীর হাদিসের কথা বলি, তো আমাদের বিরুদ্ধে আচরণে কি আছে ভাই? এটা তো কোরআনের কথা আপনাদের সামনে বলছি। যেমন সুদ খাওয়া হারাম, এটা কোরআনের কথা বলছি। নামাজ ছাড়া একটা গুনাহ, কবিরা গুনাহ, এটা কোরআনের কথা বলছি। এটা আমাদের ব্যক্তিগত কিছু না। আমাদের ব্যক্তিগত যদি হতো তাহলে আমাদের সাথে রাগ গুসা করতাম। এরপরে যখন মুসা এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউন বলল যে দেখো পাগল হয়ে গেছে, এরপরে দেখেন মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'কিলুন। সে বলল তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক, আরও মালিক এদের উভয়ের মধ্যখানে মাঝখানে যা আছে, পূর্ব পশ্চিমের মাঝখানে যা আছে সবগুলোর মালিক। যদি তোমরা বিশ্বাস করো তোমাদের জন্য ভালো হবে। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। সে বলল হে মুসা, যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তুমি মাবুদ মানতে চাও, খুদা মানতে চাও, আল্লাহ মানতে চাও, তাহলে তোমাকে জেলে ভরে দিব। কথা বুঝবেন ভালো রকম। কারো যদি সন্দেহ আসে তাহলে আমাকে বলবেন, আমি সেই কথা শুধরিয়ে নিব। প্রতিদিনের কথাগুলো আমি বারবার বলে থাকি যে রেকর্ড আকারে রাখি, যাতে ভুল হলে পরে সংশোধন করে নিতে পারি। কারণ আল্লাহ তাআলার কথা যদি একটু বেশ কম হয় তো গুনাহগার আমি হব। আর এত জীবন পড়ালেখা কইরা নবীজির হাদিস হাজার হাজার পইরা শুনিয়া, কোরআনের হাজার হাজার আয়াত পইরা শুনিয়া বুঝিয়া তার বিরুদ্ধে আচরণ করার জন্য কি বসলাম? এর জন্য খেয়াল করবেন। ওই সময় ফেরাউন বলল মুসা আর হারুন আলাইহিস সালামকে, যদি আমি খুদা না মান্না অন্য কাউকে খুদা মানো, আমাকে যদি আল্লাহ না মান্না, মাবুদ না মান্না অন্য কাউকে মানো, তাহলে তোমাকে জেলে ভরব। নাউযুবিল্লাহ। এরপরে দেখেন قال أولو جئتك بشيء مبين। সে বলল আমি যদি তোমাকে সামনে স্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি যদি কোনো স্পষ্ট প্রমাণ দলিল তোমার সামনে দিই, তুমি কি বিশ্বাস করবা? এটাই তো বাস্তব। আমরা যখন যেটা বলি যদি বিশ্বাস করবা, এটা দেখাইলে কয় না হ্যাঁ ঠিক আছে বিশ্বাস করব। তো মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার সামনে আমি স্পষ্ট কোনো প্রমাণ দিলে, নবুয়তির কোনো প্রমাণ দিলে, আল্লাহ তাআলা এক সেটা প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবা। ফেরাউন বলে অসুবিধা নেই, তুমি প্রমাণ দেখাও। قال فأت به إن كنت من الصادقين। তখন সে বলল যাও তুমি নিয়ে আসো দলিল প্রমাণ, যদি তুমি নবী হও, নবুয়তি প্রাপ্ত হও, যদি তুমি বাস্তবে এক আল্লাহর বিশ্বাসী দাওয়াত দিয়ে থাকো, আর আমি যারা অন্য কাউকে বাস্তবেই তুমি মাবুদ মেনে থাকো। এই কথা বলছেন। এরপরে দেখেন মুসা আলাইহিস সালাম فألقى عصاه فإذا هي ثعبان مبين। যখন ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আমি যদি প্রমাণ দেখাই তুমি বিশ্বাস করবা, ঈমান আনবা, বলে হ্যাঁ আনমু দেখাও।
আল্লাহ তাআলার হুকুমে মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি জমিনের মধ্যে এরকম চাড়লেন, সাথে সাথে বড় একটা অজগর সাপ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এত মানুষ জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা শুনলে যেন আনন্দ থাকে, মনের মধ্যে যেন একটা স্বাদ পাওয়া যায়, এই অনুভব যেন থাকে অন্তরে। তো সে যখন বলছিল, বলার পরে মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটাকে জমিনে চাড়লেন, সাথে সাথে বড় অজগর সাপ হয়ে গেল। এই জিনিস দেখার পরে আরেকটা নবুয়ত যে পেয়েছেন মূসা আলাইহিস সালাম, তিনি আরেকটা প্রমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখাইছেন। কি? ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা মুআজিজা দিছিলেন, যে হাতটাকে, ডান হাতকে এভাবে বগলে ঢুকাইতেন, সবে খেয়াল করেন, আর এই হাতটাকে পরে বাহির করতেন, তখন দেখা যেত হাতের মধ্যে একটা চন্দ্র সূর্যের চাইতে আরো পাওয়ারফুল একটা লাইট যেন হাতের মধ্যে ফিট হয়ে গেছে, আর যেই ফিট হওয়াটা খুব সুন্দর চমকাতে থাকে, আলোয় উজ্জ্বল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা দেখাইছেন, একটা লাঠি জারছেন, বড় সাপ হয়ে গেছে, আরেকটা ডান হাত বগলে ঢুকাইছেন, বাহির করছেন, সাথে সাথে সুন্দর জলজলি করছে, উজ্জ্বল হয়ে গেছে। তখন ওরা সবাই অবাক, ফেরাউন এবং তার সহ সাথী যারা ছিল সবাই অবাক হয়ে গেছে। তখন সময় তো উচিত, যেহেতু আগে বলছে একটা প্রমাণ দেখাও, ঈমান আনবো, সেই কথার প্রেক্ষিতেই তো লাঠি চাইরা সাপ দেখাইছেন, মুআজিজা স্বরূপ, আরেকটা হাত দেখাইছেন, তাহলে উচিত ছিল ঈমান আনার। কিন্তু ফেরাউন তখন কি বলে? قال للملأ حوله إن هذا لساحر عليم। ফেরাউন তখন বলে যে তুমি যা আমাদেরকে দেখিয়েছ সম্পূর্ণ এটা একটা সুদক্ষ জাদুকরের কারবার, জাদুর কারবার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেখাইছেন যাতে ওরা ঈমান আনে, আর সেও বলল প্রমাণ দেখাও, প্রমাণ দেখালেন। এখন কয় কি? কয় তুমি এটা একটা জাদু দেখাইছো, মূলত তার নসিবে ঈমান নাই। এরপরে দেখেন, ইউরিদু আন ইখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চায়, বলো এখন তোমরা তাকে কি করা যায়? মূসা আলাইহিস সালামের আল্লাহ প্রদত্ত এই নিদর্শন মুআজিজা দেখা ফেরাউন সহ তার বাহিনী সহ সবাই অবাক হয়ে গেছে। এখন ফেরাউন বলছে, যেহেতু তোমাদেরকে এই দেশ থেকে বের করার জন্য একটা জাদুকরি একটা সিস্টেম বাইর করছে, তোমরাই বলো তাকে কি করা যায়। তখন সবাই বলছে যে এক কাজ করো, ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। এই জিনিসগুলো দেখার পরে তাদেরকে বলল কি করা যায়। তখন তার সাথীবর্গ সবাই বলল কাজ করো, ওই মূসা আলাইহিস সালাম আর হারুন তার ভাই উভয়কে কিছুদিনের সময় দাও, যাতে করে যেন তারা আরও শক্তি সাহস বল নিয়ে আসে, আর এর ভিতরে তার জাদু এই জিনিসটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য আমাদের দেশে যত জাদুঘর আছে সবাইকে আপনি দাওয়াত দিবেন, যেন একত্রিত হয় এক জায়গায়। দেখছেন নি কি কথা কয়, যে সে যে জাদু দেখাইছে তাকে কিছু সময় দাও, সেজন্য পরে একটা তারিখে আসে, আর আমরা এই তারিখে আমাদের এই রাজত্বের মধ্যে যত জাদুঘর আছে সবাইকে একত্রিত করব, আমরা এক হয়ে তার জাদুর মোকাবেলা করব। নাউজুবিল্লাহ। এবার ফেরাউন সময় দিল যে অমুক তারিখে তুমি তোমার ভাইকে নিয়ে আসবা, আর আমরা যত জাদুঘর আছে
পুরা রাজ্যের মধ্যে সবাইকে একত্রিত করব। এবার সবাইকে একত্রিত করেছে ফেরাউনের পক্ষ থেকে দাওয়াত দিয়ে। ওরা আসার পরে আয়েশা বলেন, فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ। সমস্ত জাদুঘর যা ছিল ওই সময়ের সবাই একত্রিত করেছে এক জায়গায়। আর ওই জায়গায় একত্রিত করার পরে সবাইকে বলছে যে মূসা এবং তার ভাইয়ের লাঠি এবং হাতের জাদুর এইটাকে যদি নস্যাৎ করে দিতে পারো, তোমরা যদি বড় কিছু দেখাতে পারো, তাহলে তোমাদেরকে আমি ভালো একটা উপহার দিব, উপটুকন দিব, আর তোমাদেরকে সবসময় আমার কাছে রাখব। তখন সময় সবাই একত্রিত হয়ে এই প্রতিবাদ করার জন্য তারা একত্রিত হয়ে সবাই একটা তারিখ করে নির্ধারিত করলো, এই দিন সবাই এই জায়গার মধ্যে একত্রিত হবে। ওই সময় ফেরাউন সমস্ত মানুষদেরকে দাওয়াত দিল যে মানুষ যেন সবাই সেই জায়গার মধ্যে উপস্থিত থাকে এই জিনিসটাকে দেখার জন্য। উপস্থিত করার পরে সবাইকে বলছে, যদি মূসা এবং তার ভাই হারুন যদি তাদের জাদুর মধ্যে পারদর্শী হয়ে যায় তাহলে আমরা সবাই ঈমান আনব, আর যদি পারদর্শী না হয়, ফেল করে, তাহলে তাদেরকে যেন তারা দলবদ্ধ সবাই যেন আমাদের উপর ঈমান আনে। এবার সবাই এই চুক্তিতে সবাই এক হয়ে গেছে। বিশাল একটা মাটির মধ্যে সমস্ত জাদুঘররা তাদের হাতের কেহ লাঠি চাড়ছে, কেহ রশি চাড়ছে, এভাবে বিভিন্ন জিনিস মাঠের মধ্যে ছাড়ছে। আর ছাড়ার পরে সবার এক একটা সাপ হয়ে গেছে, লাঠি এবং রশি বিভিন্নভাবে বিভিন্ন জিনিস হয়ে পুরা মাঠ ভর্তি হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম উভয়জন একে অপরকে বলল, আমাদের লাঠি এবার ছাড়ে। আল্লাহু আকবার। وقيل للناس هل أنتم مجتمعون لعلك نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين। এইভাবে আয়াতের মধ্যে আসছে যে সবাই যখন লাঠি চারলো, রশি চারলো, জাদু চারলো, সাপ হলো সারা মাঠ ভর্তি, মূসা আলাইহিস সালাম তিনার আল্লাহ প্রদত্ত মুআজিজা হাতের লাঠি জমিনে চাড়ছেন, সাথে সাথে বড় একটা অজগর হয়ে গেল। আর যেই অজগর হওয়ার পরে তাদের সমস্ত সাপগুলোকে ওই অজগর বড় সাপে এক এক করে সব খেয়ে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। এখন সমস্ত জাদুঘররা বলে যে এটা আসলে জাদু না, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত একটা নিদর্শন। অতএব সমস্ত জাদুঘর, প্রায় 70,000 জাদুঘর উপস্থিত ছিল, সবাই একসাথে বলে যে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের আল্লাহর উপর ঈমান আনলাম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তাদের উপরে বিশ্বাস করলাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই অবস্থা দেখে ফেরাউন খুব রাগান্বিত যে আমাকে খোদাই দাবি করলাম, তোমরা আমাকে খোদা মানো, আল্লাহ মানো, আর এখন এমন অবস্থা হলো যে আমাকে না বললেই তার উপর ঈমান আনছো, আল্লাহর উপর ঈমান আনছো। তখন সবাই বলল, তুমি হচ্ছ মিথ্যাবাদী খোদাই সাব্যস্তকারী, আসল খোদা হচ্ছেন তিনি, যিনি আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই নিদর্শন স্পষ্ট দেখাইছেন যা জাদু সারা। সুবহানাল্লাহ। দেখেন এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অহংকারীরে কিভাবে ধ্বংস করেছেন। ফেরাউন সে অহংকারী করে খোদাই দাবি করেছিল, আর বিনম্রকারী যে নিজেকে ছোট মনে করেছেন, তুচ্ছ মনে করেছেন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কি পরিমাণ সম্মান দিয়েছেন, সবাইকে ঈমান আনার সুযোগ করে দিয়েছেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমরাও সব সময় কোরআনের কথা শুনব এবং সেই অনুযায়ী আমল করব, হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ পর্যন্ত যা শুনলাম মানার এবং বোঝার তৌফিক দান করেন।